আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন একটি নন ফ্রস্ট টাইপ ফ্রিজ। তো মূলত নন ফ্রস্ট টাইপ ফ্রিজের ব্যবহারের দিক দিয়ে কিছু সুবিধা থাকলেও এটা রিপেয়ার করার কাজে কিছু অসুবিধা ফেস করতে হয়। যারা টেকনিশিয়ান তারাই ভালো বুঝবেন। এই ফ্রিজটিতে মূলত ঠান্ডা হচ্ছিল না, এরপর আমাদের ওয়ার্কশপে এটাকে নিয়ে আসি। তো কাজ করতে গিয়ে দেখি কিছুক্ষণ চলার পরেই ফ্রিজটি ব্লক করছিল। তো পর্যায়ক্রমে আমরা সকল কাজগুলো করার চেষ্টা করি। প্রথমে এর ক্যাপিলারি চেঞ্জ করি। তো ক্যাপিলারি চেঞ্জ করার পরেও এটি কাজ করছিল না। আর তারপরে এটিকে আমরা এর যে ইভাপোরেটর আছে বা কুলিং চেম্বার, তো কুলিং চেম্বার খুলে নিয়ে আসি। তো কুলিং চেম্বার খুলে নিয়ে আসার পরে দেখি যে ফ্রিজটি কাজ যে করবে, কুলিং চেম্বারের ভিতরে প্রচুর পানি জমেছিল। তো আমরা এর পানি বের করেছি। তো আপনাদেরকে পানি বের করতে হলে, যদি এরকম সমস্যায় কখনো পড়েন, তো পানি বের করতে হলে এর যে কম্প্রেসার আছে, এর কম্প্রেসারের যে প্রেশার দিতে পারে, এটাতে মূলত কাজ হয় না। তো তার জন্য আমাদেরকে এরকম হাওয়ার প্রেশার দেওয়ার জন্য এরকম হাওয়ার ড্রাম ব্যবহার করতে হয়। তো মূলত আমরা এটা দিয়ে প্রেশার দিয়েছি, এই পাইপের মাধ্যমে আমরা প্রেশার দিয়েছি এবং প্রেশার দিয়ে এর যে পানি ছিল আমরা পানিগুলো বের করেছি। এর পরবর্তীতে আমরা এর কন্ডেন্সার ওয়াশ করছি, আমরা চেম্বারের ভিতরে যে পানি ছিল পানি ওয়াশ করছি। তো সব কিছু করার পরেও দেখি যে ফ্রিজটি কিছুক্ষণ চলার পরেই ব্লক করছে। তো তারপরে দেখি যে আসলে এর আরও অন্য অন্য কারণ রয়েছে। তো যার জন্য ফ্রিজটি কাজ করছিল না, কিছুক্ষণ করার পরেই কাজ বন্ধ হয়ে যাচ্ছিল বা ব্লক করছিল। তো এর মূলত সমস্যা ছিল এটি 34 গ্যাসের ফ্রিজ ছিল কম্প্রেসার। তো পরবর্তীতে আমরা এর কম্প্রেসরের অয়েল চেঞ্জ করি এবং গ্যাস চেঞ্জ করে আমরা এটাকে 600 গ্যাস দিয়েছি এবং ক্যাপিলারি যতটুকু ছিল তার থেকে কিছুটা কম দিয়েছি। এখন মোটামুটি ফ্রিজটি কাজ করছে প্রায় 3 দিন এখানে চলছে। 3 দিন চলার পরেও এখনও কোনো সমস্যা হয়নি। তো এখান দিয়ে আমরা পাইপগুলো বের করেছি, দেখছেন কাটা। এই পাইপগুলো বের করে এখানে আমরা নতুন পাইপ আবার পুনরায় ওয়াশ করে দিয়েছি। তো এখন ফ্রিজটি কাজ করছে। এখানে যে ক্ষত জায়গা আছে, তো এই ক্ষত জায়গাগুলোতে আমরা এখন ফোম দিয়ে আটকে দেব। দেখছেন এটা হচ্ছে ফ্রিজের ফোম, তো এটা দিয়ে আটকে দিতে হয়। তো ফ্রিজের যে ফোম কাটা হয়েছে এই জায়গাগুলো অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে। তো এরকম ফোম বাজার কিনতে পাওয়া যায়, যারা টেকনিশিয়ান ভালো জানেন অবশ্যই। তো ফোম দিয়ে আমরা জায়গাগুলো আটকে দেব এবং এর পেছনে যে শিট ছিল এই শিট দিয়ে আমরা আবার ফ্রিজটিকে পূর্বের ন্যায় কাজ করব। বাট এখন ফ্রিজটি চলছে এবং এটাতে ভালো ফলাফল পাওয়া যাবে বলে আমরা আশা করছি।